আজকে রান্না করেছি পেঁপে দিয়ে ডিমের তরকারি। আসসালামু আলাইকুম। পেঁপে দিয়ে ডিমের তরকারি রান্না করার জন্য প্রথমেই চুলায় একটি কড়াই নিয়ে কড়াইতে দিয়ে নিলাম কয়েকটা শুকনো জিরাগুলো টেলে আমি একটা বাটিতে ঢেলে রেখে এখন কড়াইতে তেল দিয়ে নেব। তেলের মধ্যে একটু লবণ দিয়ে নিলাম যাতে ডিম ভাজার সময় একটু তেলটা কম ছেটে। সবগুলো ডিম এখন আমি কড়াইতে দিয়ে ভেজে নেব লাল লাল করে। এমনিতে এই কড়াইতে কোনো কিছু লেগে ধরে না, তারপরেও লবণটা দিলাম যাতে তেলের পরিমাণটা কম ছেটে আর লেগে না ধরে। ডিমগুলো ভাজা হয়ে গেছে। ডিমগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর তেজপাতা। এগুলো লাল করে ভেজে নিয়ে বেরেস্তা বানানোর জন্য উঠিয়ে নেব। জিরা ভাজা, তেজপাতা আর এই পেঁয়াজের বেরেস্তা পেস্ট করে বেটে ফোড়ানি বাটা হিসেবে তরকারি নামানোর আগ দিয়ে আমি দিয়ে দেব। এখন মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে ওখানে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে রাখা আর একটু লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, পেঁয়াজ একসাথে বেটে রাখা। এগুলো দিয়ে এখন মশলাটা আমি একটু ভালোভাবে কষাবো ঢেকে দিয়ে। মশলা কষানো হয়ে গেলে আমি আগেই পেঁপেগুলো একটু ভাপিয়ে নিয়েছিলাম, ভাপ দিয়ে রাখা পেঁপেগুলো দিয়ে নিলাম। এগুলো একটু কষাবো। পেঁপে দিয়ে ডিম দিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় আলুর চাইতে বেশি মজা লাগে এবং এটা স্বাস্থ্যকরও বেশি। ঝোল দিয়ে এখন দেব ডিমগুলো আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি, কারণ ডিম কেটে দিলে ভিতরে মশলা ঢোকে, লবণ মরিচ ঢোকে, ডিম খেতে ভালো লাগে। রান্না প্রায় শেষ। নামানোর আগ দিয়ে আমি দিয়ে দিলাম সেই ফোড়ানি বাটা দিয়ে আবার অল্প সময় একটু রান্না করলেই ঝোলটা একটু কমিয়ে নিলে আমার খুবই মজাদার একটা পেঁপে আর ডিমের তরকারি হয়ে যাবে। এভাবে কেউ রান্না করে খেয়ে দেখতে পারেন, আসলেই অনেক মজা পেঁপে দিয়ে ডিম দিয়ে রান্না তরকারি। আল্লাহ হাফেজ।